মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। তাহলে আর আমার ভয় কিসের? কাকে ভয়? তুমি দিব্য শক্তি লাভ করবে বসুদেব। এই জ্যোতির তরঙ্গ থেকে সেই শক্তি উঠবে। কি হয়েছে আপনার? আপনাকে আপনাকে এমন দেখাচ্ছে কেন? কোথা থেকে আসছে এই জ্যোতি? এর পিছনে কে আছেন? একে এখানেই তোমাদের সামনে আছাড় মেরে খুন করব। এই মথুরা থেকে পাপ বিদায় হবে। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন বলরামের জন্ম। হরি আমার একটি প্রশ্ন আছে আচার্যদেব। দেবকীর সপ্তম গর্ভে যে শেষনাগ এলেন, তিনি ভগবান বিষ্ণুর অংশ। দৈববাণীতে তাহলে শুধু অষ্টম গর্ভের কথা বলা হয় কেন? সপ্তম গর্ভের গুরুত্বও তো কিছু কম নয়। ঠিকই বলেছ রাজা, শেষনাগও বিষ্ণুর সমতুল, কিন্তু দেবকীর সেই গর্ভটাই যে রইল না। রইল না? কি বলছেন আচার্যদেব? শেষনাগ তাহলে কোথায় গেলেন? তিনি গেলেন ব্রজভূমিতে, রোহিণীর কাছে। মথুরার কারাগারে দেবকীর গর্ভে এলেন শেষনাগ, কিন্তু সেখান থেকে ব্রজভূমিতে রোহিণীর কাছে তিনি গেলেন কি করে ঋষিবর? এই কীর্তি যোগমায়ার। এই যোগমায়া না থাকলে কোনো লীলা থাকতো না মহারাজ। ইনি হরিলীলার মূল চালিকা শক্তি। যোগমায়া কে ঋষিবর? আমাকে যোগমায়ার কথা বলুন। নিশ্চয়ই বলবো। তার কথা না বললে কৃষ্ণ কথা শুরুই হবে না পরীক্ষিত। তবে তার আগে তুমি রোহিণীর কথা শোনো। দেবকীর কাছ থেকে অনন্তনাগ যার গর্ভে গিয়ে প্রবেশ করলেন, তিনিও কম ভাগ্যবতী নন মহারাজ। আপনি শোনান আচার্যদেব। দেবী রোহিণীর কথা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। রোহিণী হলেন বাল্হিক রাজার কন্যা। বাল্হিকের কথা শুনেছ রাজা? তিনি তোমার পূর্বপুরুষ মহারাজ শান্তনুর ছোট ভাই। রোহিণী ছাড়াও বাল্হিকের আরও এক মেয়ে ছিলেন, তার নাম পৌরবী। স্বয়ংবর সভায় রোহিণী এবং পৌরবী দুজনেই বসুদেবকে বিবাহ করেন। দেবকীরও আগে বসুদেবের স্ত্রী হয়েছেন রোহিণী। কংসের অত্যাচার চরমে উঠতেই ব্রজভূমিতে তার পরম বন্ধু নন্দের কাছে নিরাপদ আশ্রয়ে রোহিণীকে পাঠিয়ে দিয়েছিলেন বসুদেব। কংস সে কথা জানতেন না? বসুদেবের অন্য কোনো স্ত্রীর ওপর কংসের কোনো নজরদারি ছিল না। একা দেবকী শুধু তার শত্রু ছিলেন, সুতরাং বাকিদের নিয়ে তার কোনো সমস্যা ছিল না। তাই শঙ্কর্ষণের জন্মের কথাও জানতে পারেননি কংস। শঙ্কর্ষণ কে আচার্যদেব? দেবকীর সেই সপ্তম গর্ভের শেষ নাগই হলেন শঙ্কর্ষণ। যোগমায়া তাকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে পাঠিয়েছিলেন বলেই তার নাম শঙ্কর্ষণ। আচ্ছা, এই আকর্ষণ কিভাবে সম্ভব হলো সে কথা আমাকে বলুন ঋষিবর। তোমাকে সেই কাহিনী শোনাবো পরীক্ষিত। এই লীলা শোনার আগে পরম পুরুষ নারায়ণ এবং তার যোগমায়ার কাছে ফিরতে হবে আমাদের। সপ্তমবারের জন্য গর্ভবতী হয়েছেন দেবকী। মর্তে এবার শ্রীহরির আসার সময় এগিয়ে আসছে। তার আগে আসছেন অনন্তদেব বা শেষনাগ। তিনি ভগবানের লীলা সহচর, তাই তাকে নিরাপদে রাখতে হবে। সে কাজের জন্যই যোগমায়াকে ডেকেছেন শ্রীহরি। এই যোগমায়া যে কোনো অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারেন, তাই তার আরেক নাম অঘটন ঘটন পটীয়সী। কি করে অসম্ভবকে সম্ভব করে দেন যোগমায়া? ভগবান বিষ্ণুর অনন্ত ঐশ্বর্য, অসংখ্য শক্তি। এক একটি শক্তির সাহায্যে তিনি এক এক ধরনের কাজ করে থাকেন। যে শক্তি তাকে বিভিন্ন লীলা করতে সাহায্য করেন তিনি যোগমায়া।
তার অসীম ক্ষমতা। নিজের মায়া দিয়ে ভগবানকে তিনি পৃথিবীর সঙ্গে যুক্ত করে রাখেন, তাই তার নাম যোগমায়া। বুঝেছ রাজা? আজ্ঞে হ্যাঁ আচার্যদেব, এবার কিছুটা ধারণা করতে পেরেছি। ভগবানের লীলা আসলে ভগবানের মায়া, সেই কারণে যোগমায়াকে বিষ্ণু মায়া নামেও ডাকা হয়। তিনি আসলে মহামায়ার অংশ। তা এই শক্তিরও একটি রূপ আছে, কিন্তু দেবলোকে যার গুরুত্ব অসীম। দেবী যোগমায়াকে ডেকে শ্রীহরি একদিন বললেন, দেবী যোগমায়া, এবার তোমার পৃথিবীতে যাওয়ার সময় হলো। আমাকে কোথায় যেতে হবে প্রভু? আজ্ঞা করুন। তোমাকে ব্রজভূমি গোকুলে যেতে হবে কল্যাণী। সে জায়গাটি বড় পবিত্র, অত্যন্ত শান্ত জায়গায় ব্রজ। তার প্রাকৃতিক দৃশ্য চমৎকার। ব্রজভূমির জীবন খুব সহজ সরল। সেখানে সকলের মন আনন্দে ভরপুর। এই ব্রজের রাজা হলেন নন্দ, তার স্ত্রীর নাম যশোদা। বসুদেবের এক স্ত্রী রোহিণী এখানেই আছেন। নন্দরাজা তাকে গোপনে নিরাপদ আশ্রয়ে রেখে দিয়েছেন। আমি কি ব্রজে আপনার আগমনের কথা শোনাতে যাব প্রভু? না দেবী, এখনই সে সময় আসেনি। এখন তোমাকে একটি কাজ করতে হবে, কিন্তু সাবধান, কাজটি খুব গোপন, কেউ যেন কিছু জানতে না পারে। তুমি আপন মায়া শক্তির সাহায্য নিও দেবী। যথা আজ্ঞা প্রভু। শোনো দেবী, আমার যে সকল অংশকে সকলে শেষ নাগ নামে জানে, সেই অংশ এখন দেবকীর গর্ভে রয়েছে। কিন্তু শেষনাগ ওখানে জন্ম নিলে তাকে কংসের হাতে পড়তে হবে। তাই দেবকীর সেই গর্ভকে নিশ্চিহ্ন করে দাও। বেশ, তাই হবে প্রভু। কিন্তু অনন্তদেব তাহলে কোথায় যাবেন? তাকে আকর্ষণ করে গোকুলে রোহিণীর গর্ভে নিয়ে এসো। সেখান থেকে তিনি জন্ম নেবেন। এই আকর্ষণের জন্য তার নাম হবে শঙ্কর্ষণ। তারপরে যখন আমি দেবকীর সন্তান হয়ে জন্ম নেব, তুমি গোকুলে যশোদার গর্ভে যেও দেবী। যথা আজ্ঞা প্রভু। যোগমায়ার এই আকর্ষণের জন্য হলধারী বলরামের আরেক নাম হল শঙ্কর্ষণ। তিনি দেবকীর গর্ভে এসেও রোহিণীর গর্ভ থেকে জন্ম নিলেন। রোহিণী কেন বলরামের মা হলেন? এই ঘটনার কি আর অন্য কোনো কারণ আছে আচার্যদেব? আছে বই কি। সেই কারণের কথা শুনতে গেলে রোহিণীর পূর্বজন্মের কথা বলতে হবে রাজা। আগের জন্মে রোহিণী ছিলেন কদ্রু। তার গর্ভ থেকেই নাগকুলের জন্ম হয়েছিল। সেই কারণেই এই জন্মেও শেষ নাগরূপী বলরাম তার গর্ভেই জন্ম নিলেন। আচ্ছা, এই গর্ভ বদলের কথাটা কেউ জানতে পারেননি ঋষিবর? না না, অলক্ষ্যে থেকে স্বয়ং যোগমায়া যা করেন তা কি কেউ জানতে পারে? যদিও বলরামের প্রকৃত পরিচয় বসুদেব এবং দেবকী জেনেছিলেন, তবে এই মুহূর্তে তা সম্পূর্ণ গোপন ছিল। কিন্তু দেবকী যে সপ্তমবারের জন্য গর্ভবতী হয়েছেন সে কথা তো কংস জানতেন না? হ্যাঁ রাজা, শুধু কংস নন, গোটা মথুরা সে খবর জানত। কয়েকদিন পরে সেই মথুরা নগরীর সকলে শুনতে পেল যে দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে। এই খবরে শোকে মুহ্যমান হয়ে পড়ল মথুরা। প্রজারা পরস্পর বলা বলি করতে লাগল, শুনেছ, রাজকুমারী দেবকীর নাকি এই সপ্তম গর্ভটা নষ্ট হয়ে গেল। তাই তো শুনলাম। এতদিন যাও বা একটা অসম্ভব আশা নিয়ে বেঁচেছিলাম, বুঝি সে আশাও আর রইল না। আরে আমিও তো ওই ভয়টাই পাচ্ছি। এতদিন অবধি দৈববাণীতে বিশ্বাস রেখেছিলাম, দেবকীর অষ্টম গর্ভ নিশ্চয়ই এই পাপী কংসকে ধ্বংস করবে। কিন্তু যদি আবার গর্ভ নষ্ট হয়
সপ্তমবারের মতো যদি অষ্টম গর্ভটা... ও কথা বলো না গো, ও কথা বলো না। আমরা আর কত অত্যাচার সহ্য করব বলো তো? হে নারায়ণ, রক্ষা করুন আপনি, অষ্টম গর্ভটি রক্ষা পাক। হ্যাঁ, ঠিকই বলেছ হে। এখন দৈবই একমাত্র ভরসা। দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে যাওয়াটা কি কংস মেনে নিতে পারলেন ঋষিবর? তার মনে কোনো সন্দেহ জাগেনি? দেবকীর গর্ভপাতের খবর শুনে কারাগারে এসে হাজির হলেন কংস। দেবর্ষি নারদের কথা শোনার পর থেকে তার আত্মা আর কিছুতেই শান্তি পাচ্ছে না। 6টা বছর কেটে গেছে। দিন যত এগোচ্ছে ততই আতঙ্কে দিশেহারা হয়ে যাচ্ছেন কংস। গত 6 বছরে তো এমন কোনো ঘটনা ঘটেনি, এবার হঠাৎ কি এমন ঘটল? খবরটা শোনার পরে সভায় থাকতে পারলেন না কংস। দুম দুম করে পা ফেলে নিজেই সেই কারাগারে এসে পৌঁছলেন। সাবধান! মথুরা সম্রাট, দিগ্বিজয়ী, মহাবীর, ন্যায়বান মহারাজা কংস আসছেন। প্রহরী, তালা খুলে দাও এক্ষুনি। যথাজ্ঞা মহারাজ। এটা কি শুনলাম দেবকী? তোমার নাকি গর্ভ নষ্ট হয়ে গেছে? কি করে হলো? আমি জানি না, আমি জানি না। তুমি জানো না? মিথ্যে বলছো আমাকে। তার শাস্তি কি হতে পারে জানো? মহারাজ, দেবকী এমনিতেই দুর্বল হয়ে পড়েছে, তার উপর এমন তীব্র মানসিক আঘাত। ওকে কেন কষ্ট দিচ্ছেন মহারাজ? গর্ভ নষ্ট হওয়ার ঘটনাটা কি সত্যি, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? সত্যি বলছি মহারাজ, দেবকীর সপ্তম গর্ভটি আর নেই। এমন ঘটনা ঘটতেই পারে, এখানে আর কোনো রহস্য নেই মহারাজ, আপনি বিশ্বাস করুন। তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না বসুদেব, তোমরা সকলেই। না না, আসল সত্যিটা আমাকে জানতেই হবে। প্রহরী, রাজবাড়ির ভাইকে ডেকে নিয়ে এসো, যাও। কে মহারাজ, এক্ষুনি আনছি। মহারাজ, আমাকে ডেকেছেন, আজ্ঞা করুন। দেবকীর এবার গর্ভপাত ঘটল কি করে? ঘটনাটা তুমি জানো? যা জানো সত্যি বলবে, মিথ্যে কথা বললেই গর্দান যাবে। কিন্তু মিথ্যে বলবো না মহারাজ, রাজকুমারীর সত্যি গর্ভপাত ঘটেছে। কি করে ঘটলো? তুমি ছিলে সেখানে? দেবকীকে নজর রাখতে বলেছিলাম না? আগে না মহারাজ, তখন আমি ছিলাম না। তবে খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। পরীক্ষা করে দেখেছি, সত্যি রাজকুমারীর সন্তান নষ্ট হয়ে গেছে মহারাজ। আশ্চর্য, এমনটা তো ঘটার কথা ছিল না। এও কি তবে দৈবী মায়া? অষ্টম গর্ভ, তাহলে সে গর্ভের কাল কি এগিয়ে আসছে? নগরপাল, এই কারাগারে প্রহরীর সংখ্যা বাড়িয়ে দাও, যেন একটা মাছিও গলতে না পারে। এদিকে গোকুলে তখন আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠীর দিনে রোহিণী দেবীর গর্ভ থেকে এক দেব শিশুর জন্ম হল। সে শিশু যে সাধারণ নয় তা প্রায় সকলেই জানে। পিতাকে ছাড়াই শুধুমাত্র মাতৃগর্ভ থেকে যে শিশু আসছে তার সঙ্গে বাকিদের যে কোনো মিল থাকতে পারে না। বলরামও তাই অনেকের মধ্যে একমাত্র। গোকুলের অন্য শিশুদের থেকে একেবারে আলাদা তিনি। শিশু বলরাম কেমন ছিলেন আচার্যদেব? দয়া করে আমাকে বলুন। বলরামের শরীর গৌরবর্ণ, এত ফর্সা রং যে সে সময় গোকুলে আর নেই। শরীর দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। দীর্ঘ তার চুল,
অতুলনীয় দুটি চোখ, ছোট্ট থেকেই শান্ত, স্থির। ধবধবে শরীরটিকে নীল পোশাকে সাজিয়ে দেন মা রোহিণী। দুটি পায়ে দুটি ছোট্ট নূপুর পরিয়ে দেন, দুটি হাতে দুটি ছোট্ট বালা। সেই শিশুকে দেখে গোকুলবাসীরা আনন্দে অধীর হয়ে ওঠে। এমন সময় একদিন গর্গমুনি এলেন গোকুলে। গর্গমুনি কে ঋষিবর? মহর্ষি ভরদ্বাজ এবং সুশীলার সন্তান হলেন গর্গ। যাদব গোষ্ঠীর সকলেই এই গর্গমুনিকে গুরু হিসেবে বরণ করে নেন। সুতরাং মথুরা এবং গোকুল এই দুই জায়গাতেই গর্গমুনির প্রভাব ছিল। বসুদেব এবং রাজা নন্দ দুজনেই গর্গমুনির শিষ্য। গুরুদেব গোকুলে এসেছেন শুনে গোপ গোপীদের রাজা নন্দ ঘোষ তাকে স্বাগত জানাতে এলেন। আসুন আসুন গুরুদেব, আমাদের কি সৌভাগ্য! কোথায় আমরা আপনাকে প্রণাম করতে যাব, তার জায়গায় আপনি স্বয়ং আমাদের আশীর্বাদ করতে এসেছেন। আসুন প্রভু আসুন, আমার সাষ্টাঙ্গ প্রণাম গ্রহণ করুন মণিবর। তোমার ভক্তিতে বড় প্রসন্ন হয়েছি নন্দ। তোমাদের ঘরে এক নবজাতকের জন্মের কথা শুনলাম, তাকে আজ দেখতে এসেছি। কই, কোথায় সে? এই যে প্রভু, এদিকে এদিকে আসুন আসুন। রোহিণী দেবীর একটি সন্তান হয়েছে, এই যে এখানে। আসুন গুরুদেব। বাহ, অপূর্ব দেখতে হয়েছে তো। এ ছেলে যে একেবারে চাঁদের টুকরো। এই শিশুর নামকরণ করতে হবে গুরুদেব, আপনি ছাড়া এ কাজ আর কেই বা করবেন। আজই যদি এর একটি নাম... দাঁড়াও নন্দ, দাঁড়াও। আগে আমি ধ্যানে বসি, তারপর এর নাম বলছি। এক গাছের তলায় ধ্যানে বসলেন গর্গাচার্য। ধ্যান শেষে তার মুখে অদ্ভুত এক আভা দেখা দিল। আশ্চর্য মধুর হাসিতে উজ্জ্বল হয়ে উঠলেন তিনি। নন্দ রাজাকে একটু একান্তে ডেকে পাঠালেন গুরু গর্গ। শিশুটিকে কেমন দেখলেন গুরুদেব? সব ভালো তো? এই শিশুর কোনো বিপদ হবে না তো? বিপদ? কি বলছো নন্দ? এই শিশু নিজেই যে বিপদ ভঞ্জন। বিপদের বিনাশ করতেই এর জন্ম হয়েছে। এ শিশু অতি পবিত্র নন্দ। দৈব উপায়ে এর জন্ম হয়েছে গুরুদেব। হঠাৎ করেই রোহিণী দেবীর গর্ভে... হঠাৎ করে নয় নন্দ, এই শিশুর সঙ্গে আমি মথুরার বসুদেব এবং দেবকীর প্রবল যোগ দেখতে পাচ্ছি। যত্ন করে একে পালন করো নন্দ, তুমি মহাভাগ্যবান। নবজাতকের একটি নাম দিয়ে যান গুরুদেব। পৃথিবীর সকল প্রাণীর মধ্যে এই ছেলেই সবচেয়ে বলবান হবে, তাই এর নাম রাখলাম বলরাম। বলরামের নাম হলধারী কেন আচার্যদেব? কারণ তার হাতে হল বা লাঙল থাকত, সেটি তার অস্ত্র। অবশ্য গদাযুদ্ধে শ্রেষ্ঠ ছিলেন তিনি, কিন্তু তাও গদার চেয়ে লাঙলের প্রতি তার দুর্বলতা বেশি। বলরামকে অবশ্য বলদেব বা বলভদ্র নামেও ডাকা হয়। আচ্ছা আচার্যদেব, শ্রীবিষ্ণুর দুই অবতারের প্রকৃতি কি একই রকম ছিল? একেবারেই না। শ্রীবিষ্ণুর কৃষ্ণ অবতার এবং তার শেষ নাগ অবতার একেবারেই ভিন্ন ধরনের। একজন আরেকজনের সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণ যত চঞ্চল, বলরাম ততই শান্ত। কৃষ্ণ কিছুতেই রাগেন না, মুখে সব সময় মিষ্টি হাসি। কিন্তু বলরাম একবার রেগে গেলে আর রক্ষা নেই, সব ধ্বংস করে দিতে পারেন। আবার চাতুরী এবং কৌশলে কৃষ্ণের সমান কেউ নেই। কিন্তু বলরাম খুব সহজ সরল, কোনো দুরূহ বিষয়ে তার একটুও আগ্রহ নেই। তবে স্বভাবে বিপরীত হলেও
দুই ভাই একেবারে হরিহর আত্মা। তাদের মধ্যে কোথাও এতটুকু বিভেদ নেই। অবশ্য সে কাহিনী পরে বলবো, আগে বরং যোগমায়ার কথা শোনো রাজা। বলরামকে রোহিণীর গর্ভে এনে দেওয়ার পরও কি যোগমায়ার অন্য কোনো কাজ বাকি ছিল? আমাকে বলুন দয়া করে। ছিল তো। কৃষ্ণের জন্ম থেকে বৃন্দাবন লীলা অবধি যত ঘটনা, তার মূল নায়িকা হলেন যোগমায়া। তাকে বাদ দিয়ে কোনো লীলা চলতে পারে না, যা কোনো কালে ঘটে না, যা ঘটা সম্ভব নয়, তা ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন এই যোগমায়া। শ্রীহরির প্রতি বৃন্দাবনের যে এত প্রবল আকর্ষণ, তাও তো সেই যোগমায়ারই জন্য। তাই তো নিজে আসার আগে যোগমায়াকে মর্তে পাঠাচ্ছেন শ্রীহরি। একটি নতুন ধারাও তৈরি করেছেন তিনি। নতুন ধারা? কোন ধারার কথা বলছেন ঋষিবর? যোগমায়াকে কি আদেশ দিচ্ছেন শ্রীহরি? নারায়ণ স্বয়ং নারায়ণী শক্তিকে প্রতিষ্ঠা করছেন। এই কলিযুগ হবে শক্তির যুগ। দাপট থেকে তার ভিত্তি তৈরি হচ্ছে রাজা। দেবকীর অষ্টম গর্ভের সঙ্গে শক্তির কি সম্পর্ক আচার্যদেব? গভীর সম্পর্ক আছে পরীক্ষিত। এই দেখো না, শ্রীহরি নিজে যখন দেবকীর গর্ভে প্রবেশ করবেন, সেই একই সময় যোগমায়াও গোকুলে যশোদার গর্ভে আসবেন। সেই নির্দেশ দিচ্ছেন তিনি। পৃথিবীতে এবার তাঁর প্রতিষ্ঠা হবে। নারায়ণ এবং নারায়ণী শক্তি পাশাপাশি নামবেন। মর্তে একই সঙ্গে দুটি ধারাই প্রকট হবে, সে কথাও বলে দিচ্ছেন শ্রীহরি। দেবী যোগমায়াকে তিনি বলছেন, নন্দরাজার পত্নী যশোদার গর্ভে তুমি জন্ম নিও কল্যাণী। আমিও সে সময় দেবকীর গর্ভে জন্ম নেব। তবে তোমার এই জন্ম শুধুমাত্র আমার আদেশ পালনের জন্য নয় দেবী। মর্তে তুমি বড়দা রূপে বিখ্যাত হবে। মানুষ তোমার কাছেই প্রার্থনা করবে, তোমাকে পুজো করবে। তারা ধূপ দীপ নৈবেদ্য দেবে তোমাকে। আপনার সেবা করাই আমার একমাত্র ধ্যান জ্ঞান প্রভু। আমার প্রতিষ্ঠার কথা আমি ভাবি না, আপনার আদেশে আমি পালন করব ভগবান। তুমি আমারই শক্তি দেবী, আমার সঙ্গে অভিন্ন তুমি। মর্তে তুমি নারায়ণী দুর্গা, ভদ্রকালী, চণ্ডিকা, শারদা নামে প্রতিষ্ঠা লাভ করবে দেবী। মর্তে পীঠ স্থাপনা হবে, সেখানে অবস্থান করে জগতের যোগমায়া এবং মহামায়া দুজনেই কি এক? আপনি যা আদেশ দিলেন তাই হবে প্রভু। মর্তের মাটিতে অবস্থান করব আমি, নারায়ণী শক্তিরূপে সকলের পূজা গ্রহণ করব। ব্রহ্ম এবং তার শক্তি কিন্তু একই। নারায়ণ এবং নারায়ণী শক্তি অভিন্ন। শক্তি আসলে অখণ্ড, তার কোনো ভাগ নেই। তবে ঘটনাটা হলো, এক এক ধরনের কাজ করতে এক এক ধরনের শক্তি প্রয়োজন। সেই বিরাট অখণ্ড শক্তি তার নানান রূপে এবং নানান নামে নিজেকে প্রকাশ করেন মাত্র। তাই সবই সেই মহাশক্তির অংশ। নারায়ণী শক্তি তাহলে নারায়ণের আগে মর্তে এসেছেন, তাই তো? তারা একই সঙ্গে এসেছেন রাজা, কারণ বলরামের জন্মের সময় যোগমায়াকে সশরীরে আসতে হয়নি। তার দিব্য মায়ার প্রভাবেই দেবকীর গর্ভ রোহিণীর মধ্যে এনে দিয়েছিলেন তিনি। তবে এবার তাকে আসতে হচ্ছে। পৃথিবীতে এই প্রথমবার কোনো অবতারের সঙ্গে তার আকর্ষণী শক্তিও আলাদা রূপ ধরে নামছেন। দেবকীর অষ্টম গর্ভের সময় কি ঘটনা ঘটল, সে কথা আমাকে বলুন ঋষিবর। দেবকীর এই গর্ভ কিন্তু স্বাভাবিক উপায় তৈরি হয়নি মহারাজ। এই অষ্টম গর্ভটা কিন্তু ঐশ্বরিক শক্তি এবং দৈব মায়ার প্রভাবে সৃষ্টি হয়েছে। নারায়ণ এবং তার বিষ্ণু মায়া এক যোগে কাজ করেছেন এখানে। কারণ যিনি আসছেন তিনি তো অবতার। অবতার কাকে বলে ঋষিবর? যিনি মানুষকে মুক্তির পথ দেখাতে অবতরণ করেন, তিনিই অবতার।
পাপীদের বিনাশ করতে এবং সাধুদের ত্রাণ করতে অবতার আসেন। সেই যুগের উপযোগী করে ধর্মের বাণী শুনিয়ে যান তিনি। নিজের আচরণকে মানুষের সামনে তিনি নজির হিসেবে তুলে ধরেন। বুঝেছি ঋষিবর। এবার কৃষ্ণ অবতারের জন্মের কারণটা একটু ব্যাখ্যা করে বলুন না আচার্যদেব। সবার আগে একটি কথা জেনে রাখো মহারাজ, অবতারের জন্মটা কিন্তু আর 5টা সাধারণ জন্মের মতো নয়। দেবতা আর মানুষের জন্মের মধ্যে খুব বড় একটা পার্থক্য আছে। সাধারণ মানুষের জন্মের বিশেষ কোনো উদ্দেশ্য নেই, কর্মফল ভোগ করতেই জন্মায় তারা। কিন্তু ভগবান যখন মানুষ হয়ে জন্ম নেন, সেই জন্মটা আর নিছক জন্ম থাকে না, তাকে বলে আবির্ভাব। আবির্ভাব কেন বলা হয় ঋষিবর? ঈশ্বর তো শাশ্বত, তার কোনো জন্ম নেই, কোনো মৃত্যুও নেই। পৃথিবীর প্রয়োজনে তিনি দেহ ধারণ করেন, আবার কাজ মিটে গেলে স্বেচ্ছায় সেই দেহ ত্যাগ করেন তিনি। আসা এবং যাওয়া এই দুটোই তার নিজের ইচ্ছেই ঘটে। সাধারণ জীবের ক্ষেত্রে কিন্তু তা হয় না পরীক্ষিত, সেখানে সবটাই নিয়তি। তার নিজের হাতে কিছুই নেই। ঈশ্বরের আবির্ভাবের সঙ্গে মানুষের জন্মের পার্থক্য এখানেই। বুঝেছ রাজা? আগে হ্যাঁ আচার্যদেব, তার আগমনের প্রেক্ষাপটটা এবার বুঝতে পেরেছি। কিন্তু সেই বিরাট আবির্ভাবের কথা আরো শুনতে চাই আমি। আমার চিত্ত উদ্গ্রীব হয়ে আছে, দয়া করে আমাকে সবটা বলুন ঋষিবর। আচ্ছা, দেবকীর এই অষ্টম গর্ভ কি করে তৈরি হলো আচার্যদেব? অবতার মানে যিনি অবতীর্ণ হবেন, তার গর্ভটাও নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি হয় না রাজা। ঈশ্বর যখন শিশু হয়ে মাতৃগর্ভে প্রবেশ করেন, তখন সেখানে পিতার কোনো দৈহিক ভূমিকা না থাকতেও পারে। এর আগে রাম অবতারের ক্ষেত্রে ছিল না, এবার কৃষ্ণ অবতারের ক্ষেত্রেও তাই ঘটল। বাসুদেব কিন্তু কৃষ্ণের জৈবিক পিতা নন। আশ্চর্য! তাহলে এই গর্ভ তৈরি হলো কি করে? এই ঘটনা সত্যিই আশ্চর্যের। পৃথিবীতে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি, পরেও আর ঘটবে কিনা সন্দেহ। বলুন ব্রহ্মর্ষি শুক, এই পরম লগ্নের জন্য আমরাও উন্মুখ হয়ে অপেক্ষা করেছিলাম। মহারিষি বশিষ্ঠ তো রামচন্দ্রের সঙ্গ করেছেন, গুরু হয়ে তাকে শিক্ষা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। অবতারের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল, কিন্তু আমাদের জীবনে সেই সুযোগ কখনো আসেনি। এখন আপনার মুখ থেকেই তাঁর কথা শুনে মনের আবেগকে শান্ত করি। আহা, কতদিন পরে আবার রামচন্দ্রের সেই শিশু মুখখানি দেখতে পাব। রামচন্দ্র আমার মনের চোখে এখনো সেই শিশু হয়েই আছেন। আপনি আবার আমাকে হরিরস পান করান ব্রহ্মর্ষি শুক। শিশু রাম এবং কৃষ্ণে তো কোনো ভেদ নেই। নারায়ণ আসছেন আবার। আহা, তার মানুষ রূপটি সত্যি বড় সুন্দর। মহর্ষি অঙ্গিরা, ব্রহ্মর্ষি বশিষ্ঠ, আপনাদের সামনে হরিকথা শোনাতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। প্রভুর কথা তো অমৃত সমান। তার উপর শ্রোতার আসনে আপনাদের মতো মহাত্মারা রয়েছেন, মহারাজ পরীক্ষিতের মতো ধর্মরাজ রয়েছেন। হরিকথার মহিমা তাই আজ আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে যে। নারায়ণ নারায়ণ, তোমাকে অভিনন্দন জানাই মহর্ষি শুকদেব। আসুন দেবর্ষি নারদ, সুখের প্রণাম গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ, আহা, প্রভুর কি লীলা! তার নামে যেন অনন্ত মাধুরী বয়ে যাচ্ছে।
অদ্বৈত সমাধি থেকে নেমে এসে এ কি মধুময় হরিকথা শোনাচ্ছ সুকৃষি, মন যে ভরে যাচ্ছে। এ তো আপনারই দান দেবর্ষি। আপনার কাছ থেকেই তো শুনেছিলেন আমার পিতা, আর পিতার কাছ থেকে এই অমৃতের স্বাদ আমি পেয়েছি প্রভু। না সুখ না, হরি কথা হরি নিজেই বলেন, যেখানে হরি কথা হয় সে স্থান বৈকুণ্ঠ হয়ে যায়। আর সেই বৈকুণ্ঠে যিনি বসে থাকেন তিনি তো সাক্ষাৎ শ্রীহরি। বাইরে থেকে তার অন্য রূপ হতে পারে, কিন্তু অন্তরে তিনি হরির সঙ্গে যুক্ত হয়ে আছেন। তা না হলে হরি কথা বলা সম্ভব নয় সুখ, হরি কথা বলা সম্ভব নয়। তুমি এখন নিজেই শ্রীহরি, সে কথা তুমি জানো আর নাই জানো। হরি হরি বল, বলো সুখ বলো, আমিও তোমার কথা শুনতে চলে এলাম। প্রভুর জন্ম কথা আবার শুনে ধন্য হব। দেবকীর ছোট্ট গর্ভে সেই অনন্ত পরমেশ্বর কি করে এলেন সে কথা বলো সুখ বলো। মানুষকে ভয় থেকে মুক্ত করেন শ্রীহরি। সবার আগে বসুদেব আর দেবকীকে ভয় থেকে উদ্ধার না করলে তার জন্মটাই সম্ভব হবে না যে। আচ্ছা, বসুদেব কি করে ভয়মুক্ত হলেন আচার্যদেব? শ্রীহরির ভক্ত ছিলেন বসুদেব। কংসের কারাগারে ওই প্রবল অত্যাচারের মধ্যে থেকেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। কারাগারের মেঝেতে বসেই নিয়মিত ধ্যান করতেন বসুদেব। তাই শত দুঃখেও তিনি অবিচল, সেই একই রকম প্রশান্ত। প্রখর তাঁর বিচার বুদ্ধি। দেবকীর সপ্তম গর্ভকে ঘিরে সেই অলৌকিক কাণ্ড ঘটে যাওয়ার পরে মনে মনে তিনি তৈরি ছিলেন। অষ্টম গর্ভের সময় যত এগিয়ে আসতে লাগল, ততই তাঁর প্রশান্তি, ধৈর্য আর ধ্যান যেন আরো বেড়ে গেল। বরাবরের মতো সেদিনও অন্ধকার ঘনিয়ে আসার পরে ধ্যানে বসেছেন বসুদেব। ধ্যান বেশ গভীর হয়েছে। এমন সময় হঠাৎ নিজের অন্তরে এক তীব্র জ্যোতি দেখতে পেলেন বসুদেব। অবাক হয়ে গেলেন তিনি। এমন অদ্ভুত জ্যোতি তো এর আগে কখনো দেখিনি। এই জ্যোতির আলো আমার ভেতরের সমুদ্রের মতো ছড়িয়ে পড়ছে। কোথা থেকে আসছে এই জ্যোতি? এর পিছনে কে আছেন? আমি তো আর কিছুই দেখতে পাচ্ছি না। বসুদেব, আমাকে দেখতে পাচ্ছ? ভালো করে চেয়ে দেখো, দেখতে পেলে আমাকে? আপনি কে প্রভু? এই আলোর মধ্যে যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমি কি অন্ধ হয়ে যাব? না বসুদেব, তুমি অন্ধ হবে কেন? এইবার তোমার দৃষ্টি খুলবে, তুমি দিব্য শক্তি লাভ করবে বসুদেব। এই জ্যোতির তরঙ্গ থেকে সেই শক্তি উঠবে। তুমি শক্তিমান হয়ে ওঠো বসুদেব। তোমার সকল ভয়, উদ্বিগ্নতা সব দূর হয়ে যাক। তুমি পূর্ণ হয়ে ওঠো বসুদেব। এই তো এইবার আপনাকে দেখতে পেয়েছি প্রভু। স্বয়ং নারায়ণ আমার অন্তরে এসে দাঁড়িয়েছেন। জন্ম জন্মান্তরের তপস্যাতে এই মধুর মোহন রূপ দর্শন করা যায় না প্রভু। আর আমি এমন কি ভাগ্য করেছি যে আপনি স্বয়ং প্রভু। শান্ত হও বসুদেব। যা দেখছো তুমি তাই সত্য। ভিতরে বাইরে সর্বত্র আমার প্রকাশ দেখো তুমি। আমার এই দিব্য মূর্তি দর্শন করো। আমার শক্তিতে শক্তিমান হয়ে ওঠো বসুদেব। আমি আসছি, তোমাদের কাছেই আমি আসছি এবার। হে ভগবান, হে পরমেশ্বর, হে জগৎগুরু, আমার প্রণাম গ্রহণ করুন প্রভু।
আমি অতি অভাজন, অতি সাধারণ। আমার প্রতি কি অদ্ভুত দয়া আপনার! আকাশ থেকে মেঘ সরে যাওয়ার মতো আমার মন থেকেও সমস্ত ভয় সরে যাচ্ছে। সিংহের মতো শক্তি জেগে উঠছে আমার মধ্যে। আমি কাউকে আর ভয় পাই না, কাউকে না। আমাকে আটকাবার মতো সাধ্য আর কারও নেই। এখন আমি পাহাড়ের মতো অটল। টিমটিমে আলোর সেই আধো অন্ধকার বন্ধ ঘরে উঠে দাঁড়ালেন বসুদেব। চোখে মুখে তার অসীম দীপ্তি। একটু আগে যে তীব্র জ্যোতি দেখেছেন তার ছটা এখন তার সারা শরীরকে আলোকিত করে তুলেছে। শরীরে যেন লক্ষ হাতির বল। মনের শক্তিতে তিনি এখন লোহার শিকল গুঁড়িয়ে দিতে পারেন। বরাবরের মতো শান্ত, স্নিগ্ধ, মৃদুভাষী মানুষটি আর নেই। তার জায়গায় এক অসীম তেজস্বী শক্তিধর মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। জগতের কোনো বন্ধনই তাকে আর বাঁধতে পারে না। কংসের কারাগারের লোহার শিকলটা স্বেচ্ছায় পড়ে আছেন তিনি। বুকের কাছে দুটো হাত জড়ো করে তার ইষ্টদেবকে প্রণাম করলেন বসুদেব। তারপর ধীরে ধীরে দেবকীর কাছে গিয়ে দাঁড়ালেন। রাত তখন গভীর। অঘোরে ঘুমোচ্ছেন দেবকী। শেষ নাগের অবতার তার সপ্তম গর্ভকে ছুঁয়ে গেছেন। তারপর থেকে দিব্য আনন্দে ভাসছেন তিনি। ঘুমন্ত দেবকীর চোখে মুখে সেই আনন্দের ঝলক দেখতে পেলেন বসুদেব। এবার তার কাছে এসে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খুব নিচু স্বরে ডাকলেন বসুদেব তাকে। দেবকী, দেবকী, জেগে ওঠো দেবকী। কে কে? আপনি? কি হয়েছে? ধীরে ধীরে দেবকী, কেউ শুনতে পায় না যেন। এসো, এসো আমার সঙ্গে এসো। কারাগারের অন্ধকূপের এক কোণে একটা প্রদীপ জ্বলছে। দেবকীকে নিয়ে সেই প্রদীপের পাশে এসে বসলেন বসুদেব। প্রদীপের আলোয় এবার বসুদেবের মুখখানা স্পষ্ট হয়ে উঠল। সেই মুখের দিকে তাকিয়ে বিস্ময় স্তব্ধ হয়ে বসে রইলেন দেবকী। কি অদ্ভুত শান্তি আর শক্তি যেন সেই মুখে মাখামাখি হয়ে আছে। প্রদীপের আলোটা বুঝি বসুদেবের শরীর দিয়েও ঠিকরে নামছে। এই মানুষটিকে তো তিনি চেনেন না। তার স্বামীর এই রূপ এর আগে কখনো দেখেননি দেবকী। অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেবকী জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? আপনাকে আপনাকে এমন দেখাচ্ছে কেন? কই কই এর আগে তো কখনো। কোনো কথা নয় দেবকী, কোনো কথা নয়। প্রভু নারায়ণকে মনে মনে স্মরণ করে স্থির হয়ে বসো। আমার ভেতরে এই যে শক্তি দেখছ, এ আমার নয়। এই জ্যোতিও আমার নয়। পরমেশ্বরের জ্যোতিতে আমার হৃদয় পূর্ণ হয়ে উঠেছে। প্রভু স্বয়ং আমার ভেতরে প্রকাশিত হয়েছেন। তিনি আসছেন দেবকী, তিনি আসছেন। এ কথা তিনি নিজ মুখে আমাকে বলেছেন। নারায়ণ আসছেন? স্বয়ং নারায়ণ আসছেন? বলুন না, এই কথা কি সত্যি? বলুন না। হ্যাঁ দেবকী, হ্যাঁ, নারায়ণ নিজে আমাদের কাছে আসছেন। তার মুখের কথা তো মিথ্যে হবে না। আমাদের দুঃখের কাল এবার শেষ হবে। জগতে আবার আনন্দ ফিরে আসবে। আনন্দময় শ্রীহরি এলে আর কোথাও নিরানন্দ থাকে না। হে প্রভু, আপনাকে বহন করার শক্তি দিন আমায়। আমাকে যোগ্য করে তুলুন প্রভু, আমাকে যোগ্য করে তুলুন। এই অগ্নিকে সাক্ষী রেখে আমি তোমাকে দীক্ষা দিচ্ছি দেবকী।
এই দীক্ষাদানের মধ্যে দিয়ে আমার অন্তরের সমস্ত শক্তি তোমার মধ্যে প্রবাহিত হবে। সেই অনন্ত শক্তি এবার তোমার গর্ভে প্রবেশ করুক। সেই নিস্তব্ধ রাতে দেবকীকে দীক্ষা দিলেন বসুদেব। তারপর দুজনেই মগ্ন হলেন গভীর ধ্যানে। বসুদেবের শরীর মনের জ্যোতি, তেজ এবং শক্তি এখন দেবকীকেও উজ্জ্বল করে তুলল। বদলে গেল তার রূপ। কংসর প্রহরীরা অবাক হয়ে তাকে দেখে। এই অনাদর এবং অবহেলার মধ্যেও দেবকী এবং বসুদেবের মধ্যে এত লাবণ্য আর তেজ এলো কোথা থেকে? রাজবাড়ির ধাত্রীকে খবর দেওয়া হল। সে এসে দেখল যে দেবকীর শরীরে গর্ভের লক্ষণ আবার প্রকট হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে খবর গেল কংসের কাছে। মহারাজের জয় হোক। বলো দূত, কোনো খবর আছে? আগে হ্যাঁ মহারাজ, রাজকুমারী দেবকী আবার গর্ভবতী হয়েছেন। ধাত্রীর কাছ থেকে এই খবর শুনে আমি আপনাকে জানাতে এলাম মহারাজ। দেবকী আবার গর্ভবতী? অষ্টম গর্ভ তাহলে এসে গেল। শোনো দূত, প্রহরীদের কড়া নজর রাখতে বলুন। কোনো অজুহাত আমি বরদাস্ত করব না। এই গর্ভের সন্তান আসবে। এবার আর গর্ভপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং কারাগারের কাছে যেন কাকপক্ষীও পৌঁছতে না পারে। আমার আদেশ ছাড়া ধাত্রীও ওখানে যাবে না, বুঝেছ? যাও এখন। যথাজ্ঞা মহারাজ, বুঝেছি। আপনি যা আদেশ দিলেন ঠিক তেমনটিই হবে। মহারাজের জয় হোক। অষ্টম গর্ভ। দৈববাণী কি সত্যি হবে? যদি সত্যি হয় তাহলে তো না, এসব কি ভাবছি আমি? দেবকীর আগের গর্ভটাই তো নষ্ট হয়ে গেল। এবারও হয়তো তেমনই ঘটবে। কারাগারের মধ্যে আদর, যত্ন, পথ্য এসব না পেলে করে সন্তান প্রসব করবে দেবকী। যদিও বা সন্তান আসে, সে তো আমার হাতেই মরবে। তাহলে আর আমার ভয় কিসের? কাকে ভয়? আচ্ছা, ওদের কাছে যাবো একবার। হ্যাঁ, আমার যাওয়াই উচিত। দেবকীকে নিজের চোখে দেখে আসব। দেবকীর অষ্টম গর্ভের খবর শুনে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছেন না কংস। নিজের মনে একের পর এক যুক্তি সাজাচ্ছেন তিনি। তার ভয়ের সামনে সেই সব যুক্তি ফের খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। রাজসভার কাজে তার মন বসছে না। নিজের ঘরে অস্থিরভাবে হেঁটে বেড়াচ্ছেন কংস। আবার সেই দৈব স্বর যেন শুনতে পাচ্ছেন তিনি। দেবকীর অষ্টম গর্ভে কে আসছে? সে কি সত্যি তার প্রাণ নিয়ে নেবে? কিন্তু কি করে? না, নিজের ঘরেও আর টিকতে পারলেন না কংস। কয়েকদিন নিজের সঙ্গে অনন্ত যুদ্ধ করার পরে একদিন সত্যি সেই কারাগারে দেবকীর কাছে গিয়ে উপস্থিত হলেন তিনি। দেবকী! আসুন মহারাজ, আসুন। দেবকী নাকি অষ্টম সন্তানের মা হতে চলেছে? আগে হ্যাঁ মহারাজ, দেবকীর অষ্টম গর্ভের লক্ষণ দেখা দিয়েছে। সাবধান বসুদেব, এই সন্তানকে নিয়ে কোন রকম চালাকি করতে যাবে না। একে এখানেই তোমাদের সামনে আছাড় মেরে খুন করব। এই মথুরা থেকে পাপ বিদায় হবে। এই কারাগারে বসে কতটুকুই বা করা সম্ভব মহারাজ? কি করে আপনাকে ফাঁকি দেব? নিজের সমস্ত উত্তেজনা এবং রাগ প্রকাশ করে ফেলার পরে এবার দেবকীর দিকে তাকালেন কংস। আর সঙ্গে সঙ্গে তার সারা শরীর যেন কেঁপে উঠল। স্থাণু হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। এও কি সম্ভব? আচমকা খুলে গেল লোহার শিকল।
প্রহরীরা ঘুমে অচেতন। প্রবল ঝঞ্ঝায় চারিদিক যেন ভাসছে। উন্মত্তের মতো যমুনার দিকে ছুটছেন বসুদেব। প্রাণ ভয় কারাগারে বসে ইষ্টনাম জপ করছেন দেবকী। কেউ যদি এসে পড়ে, আতঙ্কে নীল হয়ে আছেন তিনি। আর নীলবর্ণ শিশুটি তখন হেসেই অস্থির। তারপর সেই কাহিনী নিয়েই ফিরছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, শ্রীহরি নারায়ণ গৌরব তপাদার, যোগমায়া সঙ্গীতা গাঙ্গুলি, প্রজা অভিক ঘোষাল রামস্বরূপ গাঙ্গুলি, কংস ব্রতদীপ মুখার্জি, দেবকী মেহুলি সরকার, বসুদেব মলয় দেবনাথ, প্রহরী অভিক ঘোষাল, নন্দ ইন্দ্রজিৎ বক্সি, গর্গমুনি ইন্দ্রনীল, বশিষ্ঠ দিব্যেন্দু দত্ত, নারদ সোমক রয়, দূত অভিক ঘোষাল, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপ।